ফ্রেন্ডস, শুভ নববর্ষ। তো পয়লা বৈশাখের দিন সকালে আমাদের প্ল্যান ছিল যে আমরা পান্তা ইলিশ খাবো, কিন্তু যে কোনো একটা কারণে আমরা ডিসিশন চেঞ্জ করে পান্তা আর ডিম ভাজি দিয়ে খাওয়া হয়। তবে ইলিশ মাছটা অবশ্য পরে সর্ষে ইলিশ করেছিলাম, আর সাথে ছিল খাসির মাংস। এই যে খাওয়ার পর্বটা ভিডিও করা হয় নাই, কারণ রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। আসলে বাজার আনতেই অনেক দেরি হয়ে গেছিলো, তাই ওটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। এই যে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমি একটু রেগেছিলাম, তাই বৃন্দার বাবা আমাকে হাসানোর চেষ্টা করছিল। রেগেছিলাম কারণ ও যেখানেই যায় এই শাড়িটাই পরে যেতে বলে, কারণ এই শাড়িটাই সে আমাকে গিফট করেছে। সে নিজে তেমন কিছু একটা কিনে আনে না, আর এই জন্য আমার মন খারাপ ছিল। এখানে ঢুকতে টিকিট কিনতে হয়, জন প্রতি 40 টাকা করে। এটা খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ বা হর্টিকালচার পার্কও বলে। এই যে আমরা ঢুকছি। পাহাড়ে শাড়ি পরে উঠতে অনেক কষ্ট হয়, তবু আর কি করা। এই যে বৃন্দা দোলনায় উঠে গেছে, ও গিয়েই প্রথমে প্লে জোনে ঢুকে যায়, আর স্লিপারে চড়ার জন্য তো খুব পাগল। পাহাড়িদের নাচ স্ক্রিনে দেখানো হচ্ছে। ওই যে ঝুলন্ত সেতু, যেহেতু আমি ভয় পাই তাই লোকজন কমলে পরে উঠবো ভেবে আর ওইদিকে যাইনি। স্লিপারে চড়তে বৃন্দা খুব ভালোবাসে, কিন্তু যেহেতু সব বাচ্চাদের মতো মোটামুটি ওই হয়তো সবচেয়ে ছোট ছিল, দেখা পাবে বলে একটু ভয় পাচ্ছিলাম। আমি বারবার ডাকছিলাম ওকে। যাও 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 যাও, আসো আসো, এদিকে আসো, এদিকে 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 মামুনি। আচ্ছা 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 আচ্ছা। ও কিন্তু বেশ কয়েকবার ধাক্কাও খেয়েছে। এই যে এটা একদম ছোটদের জন্য, অনেক বুঝিয়ে ওদিকে বেশি ভিড়, তাই এদিকে ওকে নিয়ে এসেছি। এদিকে এসেও আরেক সমস্যা, ও মাটিতে পড়ে যাচ্ছিল বারবার। আরও অন্যান্য অনেক রাইড ছিল, কিন্তু বৃন্দা অন্যগুলোতে চড়তে তেমন একটা পছন্দ করে না। যেহেতু ঈদের সময় ছিল, মোটামুটি প্রচুর পর্যটক ছিল, তবু আমরা শেষ দিকে গিয়েছি।
এটা গেটে ঢোকার সময়ের ক্যাপচার করা ভিডিও। জানি না ভিডিওর মাঝখানে কি করে চলে এলো। पागल करते तुझे मोरनी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा काढ गुलाबी বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় আমরা কয়েকটা টিকটক করে নিয়েছিলাম। বৃন্দা খেলতে খেলতে প্রায় সন্ধ্যার পর হয়ে গেছে, আর এখন লোকজন একটু কমে এসেছে যেহেতু এখন ওদের ক্লোজিং টাইম। মেয়েটা মানে যেখানে আমি যাব অন্ধকার তো লাইট আড়ালো হচ্ছে। এই যে ঝুলন্ত সেতু, অনেক ভয়ে ভয়ে উঠেছি। এখন ওখানে কেউ ছিল না, তাই আমরা একাই যাচ্ছি। আর খেয়াল করলে বুঝবেন ব্রিজে যে কাঠের পাটাতনগুলো পাতা আছে ওগুলো স্ক্রু থেকে প্রায় খুলে খুলে চলে এসেছে। একটু পরপরই প্রায় কাঠের পাটাতনগুলো খুলে গেছে। আমরা এতটা সভ্য বাঙালি, যেদিকেই যাব এই হাল করে ছাড়ব। কিছু ছেলে কথা ডাকলেও শুনে না, ওরা ব্রিজের উপর উঠে এমন করে লাফিয়েছে। যেহেতু ঈদ উপলক্ষে একটু পর্যটক বেশিই ছিল, খেয়াল করলে দেখেন এইগুলো আবার কর্তৃপক্ষকে ঠিক করতে হবে। এটা খুব রিস্ক হয়ে গেছে। এখন সবগুলো খুলে খুলে চলে এসেছে। ওদেরকে এখানে কর্তৃপক্ষ হুইসেল বাজায়, ডাক দেয়, কিন্তু শুনে না। ওরা একসাথে প্রায় 40-50 জন একসাথে উঠে ব্রিজটাকে দুলায়। এটা নিয়ে অনেকবার কমপ্লেনও হয়েছে। তারপরও এই যে বাইরের থেকে যারা আসে ওরাই একটু বেশি উচ্ছৃঙ্খলতা করে। যাক, অবশেষে পার হয়ে এলাম। আমি ইচ্ছে করেই এখানে ভিডিও করেছি যাতে ক্যামেরার দিকে চোখ থাকলে আমার একটু ভয় কম লাগে। ওখান থেকে আসার সময় কাছে একটা মেলা হচ্ছিল, মেলায়ও একটু ঘুরে এসেছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।